সকাল থেকে খালি বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টি আর বৃষ্টি। আর এদিকে দেখুন না, মাকে ঘরের গাছের পেঁপে, এই যে বড় গাছ থেকে পেঁপে তুলে নিয়ে চলে এসেছেন। আজকে একটু চিকেন কারি হবে, তাই একেবারে মাকে বলেছিলাম, মা তুমি একদম হালকা পাতলা ঝোল করবে। আমার কড়া মশলা, মানে কদিন মেলায় প্রচুর মানে ভালো মন্দ খাওয়া হচ্ছে, রিচ খাবার খাওয়া হচ্ছে, তাই মাকে বলেছিলাম মা একেবারে হালকা পাতলা করে পেঁপে দিয়ে চিকেন করো, একেবারে পাতলা করে ঝোল করবে। তাই মাকে দেখুন, হ্যাঁ, সকাল সকাল দোকান থেকে নিয়ে চলে এসেছেন, চিকেন নিয়ে চলে এসেছেন, পেঁপে দিয়ে আজকে চিকেন হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। আর চারিদিকে দেখুন, পেছনের পুকুরটা দেখুন, জলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, পুরো থই 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 করছে। চারিদিকে রাস্তার যে অবস্থা কি বলবো বন্ধুরা। আর এদিকে এরপর মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর আপনারা কে কী অবস্থায় আছেন, কেমন পরিস্থিতি ওখানে, কমেন্ট করে জানাবেন। কিন্তু খুব মিস করছি আপনাদের। কলকাতার পরিস্থিতি তো মানে খুবই খারাপ ছিল, জল টল রাস্তায় উঠে গিয়ে। তো যাই হোক, গ্রামের দিকেও একই রকম পরিস্থিতি, পেছনের পুকুরটা দেখলেই বুঝতে পারবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই যে মা বারবার দেখাচ্ছে, এই যে পুকুরটা দেখুন, আর দুটো মানে ধাপ পেরিয়ে এলেই মনে হয় ডুবে যাবে, যা অবস্থা আর কি। আর দেখুন, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি রোদও বেরিয়েছে, মানে কখন বৃষ্টি কখন রোদ, মানে সত্যি বলছি কেউ বুঝতে পারবে না আর কি। তো যাই হোক, এদিকে পেঁপে আর হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার সোজা রান্নাঘরে। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি, দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি, কেটে এইভাবে আমি কেটেছি পেঁপেগুলো। এরপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে জল দেব প্রথমে, দিয়ে পেঁপেগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি। গ্যাস ধরিয়ে জল দিয়ে দিলাম। এবারে পেঁপেগুলো অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে হতে এই মাংস লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। অনেকে অনেক মশলা টশলা দিয়ে মাখান, আমি আজকে একটা নতুন পদ্ধতিতে মাংসটা রান্না করছি। প্রথমে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে দেখতে থাকুন, পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আমার পেঁপে এত ভালো লাগে, আর কি বলবো, খুব ভালো লাগে। নিয়েছি, এরপর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াতে এবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রং করার জন্য অল্প একটু চিনি। আর এই যে বৃষ্টি রোদ, এই ঠান্ডাতে না মাংস তরকারি খুব ভালো লাগে। মশলাগুলো ভালো করে কষে নিই। মশলাগুলো কী কী দিয়েছি দেখুন, পেঁয়াজ রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন কুচি, টমেটো কুচি, দই আর আদা বাটা এবং হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপর আমি মাংসটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁপে মশলার সঙ্গে সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি মাংসতে লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। পেঁপে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই তরকারিটা আপনারা পেঁপে দিয়ে করবেন, খুব ভালো লাগবে। আর আমি মাংস পেঁপে দিয়ে আমার খুব ভালো লাগে, আর উপকারিতাও আছে। তাই আমি আলু একদম খাই না, মাংস দিয়ে করি। এই বলতে বলতে দেখুন মাংসটা কষা হয়ে গেল। মাংসটা কষা হয়ে গেল, এরপর আমি গরম জল দিয়ে দেবো। বেশি মশলা আমি ব্যবহার করি না, আপনারা তো দেখলেন। অনেকে অনেক তেল দেন, অনেক মশলা দেন, আমি খুব অল্প মশলায় কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন। আমার রান্না হয়ে গেছে, কীভাবে হালকা পাতলা একদম ঝোল বানিয়েছি। কারণ মেলাতে প্রচুর কড়া মশলার অনেক কিছু খাওয়া হয়েছে, তাই পেটটাও ভালো নেই আর খাওয়াটাও ঠিক নয়, কারো পক্ষে খাওয়া ঠিক নয়। এদিকে গরমও আছে, সেই জন্য আমি হালকা পাতলা মাংসের তরকারি বানিয়ে ফেলেছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।